১৯৭১ সাল ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল এক অনন্য ছবি আনন্দ। হাসি আর চোখের জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ছবির নাম ভূমিকায় অভিনয় করলেন তৎকালীন সুপারস্টার রাজেশ খান্না। মুক্তির পরের বছরই আনন্দ জিতে নিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার। চিরকালীন ক্লাসিক হয়ে উঠল ছবিটি। কিন্তু খুব কম মানুষই জানেন এই আনন্দের গল্পটা শুরু হয়েছিল একেবারে অন্যভাবে। প্রথমে ঠিক ছিল নাম ভূমিকায় রাজেশ খান্না নন, অন্য এক তারকা অভিনয় করবেন। সবকিছু প্রায় চূড়ান্ত। শুটিং শুরুর কয়েকদিন আগে পরিচালক ঋষিকেশ বাবু ডেকে পাঠালেন সেই অভিনেতাকে। আলোচনা হবে কেমন হবে লুক, কি পোশাক পরবেন চরিত্রটি। অভিনেতা এলেন ঠিকই, কিন্তু দরজা দিয়ে ঢুকেই সবাই স্তব্ধ, মাথা পুরো ন্যাড়া। এসেই তিনি হেসে বললেন, এবার কি করবে ঋষি? এই এক লাইনেই সব পরিষ্কার। আসলে ছবিটিতে অভিনয় করার কোনো ইচ্ছেই তার ছিল না। ঋষিকেশ মুখোপাধ্যায় বুঝে গেলেন এখানেই শেষ। সময় খুব কম, দ্রুত নতুন অভিনেতা খুঁজে বের করতেই হবে। আর তখনই ভাগ্যের চাকা ঘুরে গেল। খুব অল্প সময়ের মধ্যেই নাম ভূমিকায় চূড়ান্ত হলেন রাজেশ খান্না, যিনি পরে আনন্দ চরিত্রটিকে অমর করে দেন। আর সেই ন্যাড়া মাথার অভিনেতা, তিনি আর কেউ নন, কিশোর কুমার। গুলজার সাহেব যাকে আদর করে বলেছিলেন ম্যাডলি জিনিয়াস। কখনো কখনো সৃষ্টির পেছনের গল্পটাই হয়ে ওঠে আরেকটি অসাধারণ গল্প।